ঘূর্ণিঝড়, বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত এশিয়া, ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ। কখনো এশিয়াতে প্রাকৃতিক দুর্যোগ তাণ্ডব চালাচ্ছে, তো কখনো ইউরোপে। আফ্রিকা কিংবা আমেরিকার দেশগুলো এই ভয়াল দশা থেকে রক্ষা পাচ্ছে না। সম্প্রতি এশিয়ার দেশ ভিয়েতনাম, মিয়ানমার, চীন, লাওস ও থাইল্যান্ডে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। চলতি বছরের অন্যতম শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে প্রাণহানি হয় ২৫ শতাধিক মানুষের। মিয়ানমারে সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে প্রাণহানি। একদিনের ব্যবধানে ইয়াগির প্রভাবে দেশটিতে মৃত্যু ঠেকেছে ৭৪ থেকে ১১৩ জনে। এসব দেশে মোট মৃত্যু হয়েছে প্রায় ৪০০ মানুষের। ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম, মিয়ানমারে এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চল। দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি বাঁধ, ৪টি প্যাগোডা এবং ৬৫,০০০-এর বেশি ঘরবাড়ি। অঞ্চলটিতে ফোন ও ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ায় তথ্য সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরই মধ্যে মানবিক সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন করেছে জান্তা সরকার। ভারী বৃষ্টিতে ইউরোপে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া ও অস্ট্রিয়ায় বন্যায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। অস্ট্রিয়ায় উদ্ধার কাজের সময় দমকল বাহিনীর একজন কর্মী প্রাণ হারিয়েছে। পোল্যান্ডে ডুবে গেছে একজন। রোমানিয়ায় প্রাণহানি বেড়ে ৫ জনে পৌঁছেছে। দেশটিতে প্লাবিত হয়েছে ৭ শতাধিক বাড়ি। অন্যদিকে চেক প্রজাতন্ত্রে বহু মানুষ নিখোঁজ রয়েছে। বন্যার জেরে দেশটির উত্তরাঞ্চল থেকে ৫১,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানির কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। গেল সপ্তাহ থেকেই এসব অঞ্চলে অনেক নদীর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়াবিদরা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা করছেন। বিশ্বের বিভিন্ন দেশে এত ঘন ঘন বন্যা হওয়ার জন্য বায়ুমণ্ডলীয় বা উড়ন্ত নদীগুলোকে দুষছেন বিজ্ঞানীরা। উড়ন্ত নদী বলতে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা প্রশস্ত জলীয় বাষ্পের স্তরকে বোঝানো হয়। এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মোট জলীয় বাষ্পের একটি বিশাল অংশ বহন করে। বৈশ্বিক উষ্ণতায় এই নদীগুলো আরও প্রশস্ত হচ্ছে। উড়ন্ত নদী থেকে পানি নিঃসরণের পরিমাণও বাড়ছে। এতে দেখা দিচ্ছে বিপর্যয়কর বন্যা এবং ভূমিধস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।